পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী রাজ্যের সেবায় নিয়োজিত, কিন্তু তাদের একটি ন্যায্য অধিকার মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ দিনের পর দিন বকেয়া থেকে যাচ্ছে। কেন এই বঞ্চনা, কি বলছেন কর্মীরা, আর রাজ্য সরকারেরই বা যুক্তি কি? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কর্মীদের মূল দাবি হলো অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 25% বকেয়া ডিএ মেটাতে হবে। এছাড়াও তারা চান সর্বশেষ এআইসিপিআই সূচক অনুযায়ী বর্তমান ডিএ চালু করতে এবং কলকাতা সহ রাজ্যের সকল কর্মীদের জন্য একই হারে ডিএ ও এইচআরএ নির্ধারিত করতে। প্রসঙ্গত, গত 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে মেটানোর জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা গত 27 জুন শেষ হয়ে গেলেও রাজ্য সরকার এখনো পর্যন্ত শীর্ষ আদালতে সেই নির্দেশ পালন করেনি। এরপরেই সরকারি কর্মচারীরা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছেন। এমনকি তারা বিষয়টি নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন। তাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সরকারের এই নিষ্ক্রিয়তায়। সম্প্রতি শুক্রবার দুপুরে বকেয়া ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে কর্মবিরতি পালন করলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তাদের একটাই দাবি, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে 25% ডিএ মেটাতে হবে। এই কর্মবিরতিতে রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক এবং শিক্ষক কর্মীদের যৌথ মঞ্চ অংশ নিয়েছিল। শুধু তাই নয়, সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও এই আন্দোলনে কর্মীদের পাশে দেখা যায়। দাবি আদায়ের জন্য সরকারি কর্মীরা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আগামী 9 জুলাই 2025 রাজ্য জুড়ে একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং মুখ্য সচিবকে নোটিশও পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে পেন ডাউন, গণ অনুপস্থিতি এবং রিলে অনশনের মতো কর্মসূচিও নেওয়া হতে পারে। কর্মীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার ডিএ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলেও মনে করছেন তারা। অন্যদিকে ডিএ নিয়ে রাজ্য সরকারের নিজস্ব ব্যাখ্যা রয়েছে। তাদের বক্তব্য, ডিএ কোনো মৌলিক অধিকার নয়, এটি ঐচ্ছিক বিষয়। রাজ্য সরকার তাদের নিজস্ব নিয়ম রোপা 2009 অনুযায়ী ডিএ প্রদান করেন। সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যের আর্থিক পরিস্থিতি তেমন ভালো নয়। বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের কোষাগারের উপর প্রায় 40,000 কোটি টাকার বোঝা চাপবে। শুধু 25% ডিএ মেটাতে অতিরিক্ত 10,000 কোটি টাকার প্রয়োজন, যা 2025-26 সালের বাজেটে ধরা হয়নি। ফলে এই মুহূর্তে বকেয়া ডিএ মেটানো তাদের জন্য কঠিন। এদিকে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এর পাল্টা যুক্তি দিয়েছে। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ডিএ যে আইন স্বীকৃত তা মেনে নিয়েছে। যদিও ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা সেই বিষয়ে আদালতের পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত জানা যেতে পারে। বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বিলম্ব করেছে বলে অভিযোগ করেছেন সরকারি কর্মীরা। তাদের দাবি, সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগে রাজ্য সরকার একটি ত্রুটিপূর্ণ মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করে সময় নষ্ট করার চেষ্টা করেছে। এর ফলে ডিএ প্রদান প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা কর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। কর্মীরা মনে করছেন রাজ্য সরকার কিস্তিতে ডিএ মেটানোর প্রস্তাবও দিতে পারে, তবে তারা তাদের আইনি লড়াই চালিয়ে যাবে বদ্ধপরিকরভাবে এবং প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নিতেও প্রস্তুত। প্রশ্ন হলো, কবে মিটবে এই দীর্ঘদিনের বঞ্চনা? বকেয়া ডিএর এই দীর্ঘ লড়াই কোন পথে যাবে? রাজ্য সরকার কি শেষ পর্যন্ত কর্মীদের দাবি মেনে নেবে? 9 জুলাইয়ের ধর্মঘট কি কোনো নতুন মোড় ঘোরাতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো খুব শীঘ্রই পাওয়া যাবে। তবে এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের এই লড়াই কি সফল হবে? সময়ের উত্তরই বলবে সেই কথা। এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে এই রকমই গুরুত্বপূর্ণ খবর আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।